দেখতে দেখতে রমজানের ঈদ চলে গিয়ে প্রায় কিন্তু কোরবানির ঈদ চলে এসেছে, অর্থাৎ রোজার ঈদের কিন্তু 2.5 মাস পরে আমাদের কোরবানির ঈদ হয়। তো ইতিমধ্যে যারা ব্লগ ভিডিও করে সবাই তাদের ঈদের ব্লগ শেয়ার করে ফেলেছে, শুধু আমার এখনও করা হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। সো এটা ছিল আমার মেনলি ঈদের ড্রেস, অর্থাৎ মেন ড্রেস ঈদের। আসলে ঈদ উপলক্ষে এবার অনেক কিছুই ছিল, কিন্তু তেমনভাবে আমার সেলাই করা হয় নাই। আর আমি যেহেতু নিজেই সেলাই করি, তাই আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে নিজের জন্য নিজে সেলাই করব, নিজে পরব। তো যাই হোক, আপনারা কে কে সেলাই করেন নিজের জন্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, যে কয়েকজন আমার ভিডিওটা দেখবেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু সুইটা ভেঙে গিয়েছে। আর যেহেতু আমার ঈদের যে গজটা কিনেছি সেটা কারচুপি ওয়ার্ক করা ছিল, তো সেলাই করতে গিয়ে অনেকগুলো মানে পুঁথি আমাকে খুলতে হয়েছে। তারপরও কিছু তো থেকেই যায়, আর ঈদের আগে সুই ভাঙবে না এমনটা তো হতেই পারে না। যাই হোক, এটা ছিল রমজানের মধ্যে মূলত 2026 সালের রোজার ঈদের একটা ফুল প্যাকেজ আছে আমার আজকের এই ব্লগে। সো এটা ছিল 28 রমজানের দিকে ইউনিমার্টে গিয়েছিলাম আমি ইফতারের পর আমার হাজব্যান্ডের সাথে। সো ওইখানে গিয়ে আমরা হালকা পাতলা একটু খাচ্ছিলাম। এখানে একটা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাটা অনেক বেশি মজা ছিল। সো আমার এই রমজানে প্ল্যান ছিল একদিন বাহিরে ইফতার করব, তবে পরবর্তীতে আমার নিজেরই আর ইচ্ছা করে নাই যে বাহিরে যাই ইফতার করি, কারণ মাগরিবের নামাজে একটু সমস্যা হয়ে যায় সারাদিন রোজা রাখার পর। তো পিৎজার পর আমরা এখানে ওয়াফেল খাচ্ছিলাম, আর ওয়াফেলের সাথে আমাদের এই যে একটা টোকেনের মতো দিয়েছিল। তো আমরা ভেবেছি এটার মধ্যে হয়তো বা কোনো হিডেন গিফট আছে, কারণ এমনই উপরটা লেখা ছিল। বাট আমরা পরে আমি আর আমার হাজব্যান্ড দুইজনের একজনও দেখে বুঝতে পারছিলাম না আর কি, যে অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আমরা কি পাবো বা এখানে কি আছে, কোনো অফার আছে এটা ভেবেছিলাম। সো এরপরে হচ্ছে ওদের, আমি যখন ওয়াফেলটা নিতে গেলাম কাউন্টারে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে এটা কিছুই নেই, এটা জাস্ট এমনিতেই দেওয়া হয়েছে। আমরা অনেক এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো এই তো এখানে হচ্ছে ওয়াফেল আমাদের দুইজনের দুইটা চলে এসেছে। আমি হচ্ছে পিস্তাচিও ওয়াফেলটা নিয়েছিলাম, তো ওইটা ফার্স্টেই বের করে আমার হাজব্যান্ড ও খেয়ে বললো যে আমি আগে এটা খেয়ে দেখি কেমন হয়েছে, আর আমি ওরটাও বললাম যে তাহলে আমি তোমারটা আগে খাই দেখি কেমন হয়েছে। তো যাই হোক, পরে হচ্ছে দুইটা মোটামুটি একই, ওইটাতে জাস্ট হচ্ছে পিস্তাচিওর একটু ক্রিম করা ওইটা উপর দিয়ে দিয়েছে, ওপরে হচ্ছে ক্রাঞ্চি হওয়ার জন্য কিছুটা সেমাই ইউজ করেছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। সো দুইটার টেস্ট মোটামুটি একই রকম ছিল। পিস্তাচিওর আলাদা কোনো ফ্লেভার আসলে মানে নাকে অ্যাড হয় না। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ওর এখানে একটু কাজ ছিল, ওর সাথে দেখা করতে ওর কয়েকজন পরিচিত এসেছিল। তো আমি আবার বাসায় চলে যাচ্ছিলাম, যেহেতু ওর আসতে দেরি হবে, আর আমার বাসায় গিয়ে কাজও ছিল। সো রাস্তাটা অনেক ভালো লাগছিল আমার আসলে। ঢাকায় বিশেষ করে রোজার সময় রাতের বেলা এই সিনগুলো খুবই ভালো লাগে, এই যে লাইটিং থাকে সব জায়গায়, খুব সুন্দর করে সাজগোজ করা থাকে এটা। তো ফাইনালি কিন্তু দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো, আর ঈদের দিন এই তো সন্ধ্যায় সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সূর্যমুখী ফুল, তো আমার হাজব্যান্ড বলছিল যে গোলাপ ফুল নিতে, তো আমি বলতেছি না, গোলাপ ফুল তো সবসময়ই নেই, তা আজকে সূর্যমুখী ফুল নিব। আমরা মেনলি আমাদের যাওয়ার কথা ছিল, মানে আমি যেতে চেয়েছিলাম হয়তো বা যে কোনো একটা 5 স্টারে, হয় প্যান প্যাসিফিক সোনারগাঁতে অথবা হচ্ছে দ্য ইন্টারকন্টিনেন্টালে। বাট হচ্ছে ওইখানে আমাদের ওইখান থেকে একটু দূর হয়ে যাচ্ছিল, আর আমরা যেহেতু সন্ধ্যায় বের হয়েছি তাই অত দূর আর যাই নাই। তো আমরা প্রথমে হচ্ছে রিক্সা দিয়ে পুরাটা ধানমন্ডি জিগাতলা কাভার করে ঘুরে দেন হচ্ছে আবনি মাঠের অপোজিটে যে জাপানিজ ফুড রেস্টুরেন্ট ইজাকায়াতে চলে আসলাম। আর এটা আমাদের অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট। আর এখানকার সবচাইতে পছন্দের ফুডের মধ্যে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্যুপ, এটা হচ্ছে মেনলি তোফু দেয়া আর হচ্ছে কলমি শাক দেয়া একটা স্যুপ ওদের। তো এটার নাম হচ্ছে মিসো স্যুপ। তো এই স্যুপটা আমাদের দুইজনের কাছে অনেক বেশি মজা লাগে, অনেক পছন্দের আমাদের এই স্যুপটা দুইজনেরই। আর আরেকটা জিনিস পছন্দের, এটা হচ্ছে প্রন টেম্পোরা। তো এটা নামটা ওদের ওখানে ইবি টেম্পোরা। আমার
আসলে আমার চ্যানেলে কিন্তু ইজাকায়ার আরও 4টা ভিডিও আছে সম্ভবত। আমি ইজাকায়ার ভিডিওগুলো দিয়ে ভেবেছি যে আমার চ্যানেলে একটা আমি প্লেলিস্ট করে দিব অ্যাকচুয়ালি। সো ওইখানে গেলে দেখতে পারবেন ওদের মোটামুটি সব ধরনের ফুড আমাদের ট্রাই করা হয়ে গেছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের মতো, এটা ছিল মাশরুম। আমরা হচ্ছে একটা ভেজিটেবল টেম্পুরার প্লেটারও নিয়েছিলাম, ওখানে মাশরুম ফ্রাই ছিল, তারপরে হচ্ছে পামকিন ছিল, ক্যারট ছিল, তো এইগুলা ছিল আর কি। তো এটা খেয়ে দেখছিলাম, তো আমরা বলতেছিলাম যে আসলে আমাদের ভেজিটেবল টেম্পুরা নেওয়াটা অর্থিত হয় নাই। আর যেহেতু প্রন টেম্পুরা আর যে ভেজিটেবল টেম্পুরা আছে দুইটাই কিন্তু তেলের মধ্যে ডিপ ফ্রাইড থাকে। সো এটা কিন্তু আমাদের মানে খাওয়ার পরে একটু তেল জাতীয় জিনিস খেলে অস্থির অস্থির টাইপ লাগে। তো এই জন্য আমরা আর কি পরে বলতেছিলাম। আর ব্লু ওশান ড্রিঙ্কটা আমি নিয়েছিলাম, যেটা আমার পাশে দেখতে পাচ্ছেন। ওদের আসলে এই ফুড ডেকোরেশনগুলো কিন্তু খুবই ভালো হয়। আর আমি এখন যে একটা মোমো দেখালাম, এটা খেয়ে তো আমরা খুবই অবাক। এই মোমোটার ভিতরে মানে যে ফিলিংটা ছিল, আমরা প্রথমে এটা আশাই করিনি। আমরা ভেবেছি হয়তো বা চিকেন বা অন্য কিছু টাইপের থাকবে আর কি। তো আমরা যখন খেয়েছি, খাওয়ার পরে আমি আমার হাজব্যান্ড দুইজনেই বলতেছি আর কি যে এটার মধ্যে কি আছে। তো এরপরে আমরা ভেঙে দেখলাম যে এটার মধ্যে হচ্ছে বেগুনের ফিলিং দেয়া, অর্থাৎ আমরা যেই বেগুনটা খাই ভর্তার, ওইটা না, হয়তো বা ছোটো ছোটো এক টাইপের বেগুন আছে না দেখবেন পাহাড়িরা খায় বা বিদেশেও পাওয়া যায়, ওই টাইপের বেগুন হবে। তো এটার পরে লাস্ট একদম আমরা হচ্ছে বিফের এই আইটেমটা নিই। তো ওইটার ভিতরে চিজ দেওয়া ছিল, ওই আইটেমটা অনেক মজা ছিল আর অনেক লাইট ছিল, যেটা খেলে একদমই ফুল লাগবে না আর কি। দেন এখানে ওদের একটা ডেজার্ট, এই পিস্তাচিওর এই কেকটা নিয়েছিলাম। আমি যদি না সরি, ওটা হচ্ছে আমি ভুলে গেলাম এখন কেকটার নাম। আর এখানে মাচা স্যান্ডউইচ কেক এটা নিয়েছিলাম, ওই কেকটার নাম যেন কি, আমি আসলে এখন মনে করতে পারছি না। যাই হোক, ওদের মোটামুটি সব ধরনের ফুডই আমরা খেয়েছি। তো ইজাকায়ার এনভায়রনমেন্টটা কিন্তু খুবই কাম অ্যান্ড কোজি একটা রেস্টুরেন্ট। এখানে গেলে আপনারা যদি একটু নিরিবিলি, একটু সুদিং পরিবেশে খাওয়া দাওয়া করতে চান, একটু আড্ডা দিতে চান, তাহলে দিতে পারবেন। আর সেই সাথে সাথে কিন্তু আপনাদের পকেটের অবস্থাও 12টা বাজবে, কারণ যেহেতু পরিবেশটা অনেক বেশি সুন্দর। সো আপনারা কিন্তু বসে, আর ওদের খাবারগুলো যেহেতু অনেক লাইট, বসে অনেক যখন খাবেন একদমই ফুল মনে হবে না। আর আমি হচ্ছে এখন ভয়েস দিচ্ছি, রাত বাজে 12:30। আর আমি একটু আমাদের এখন বর্তমানে আমার বাবার বাড়িতে আছে গ্রামের দিকে, আর এখন বৃষ্টি হচ্ছে বাহিরে, এই জন্য একটু বেশি সাউন্ড। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে চলে আসলাম আর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের এদিকে, ও আমার হাজব্যান্ড আবার মিষ্টি পান খেলো। এভাবেই আমাদের ঈদের দিনটা খুব সুন্দর হাসি খুশিভাবেই কেটে গেল, টক্সিসিটি ছাড়া, অনেক বছর পর। তো এটা ছিল ঈদের পর দিন। আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম মুভি দেখার জন্য। তো প্রথম দিন আমরা দেখেছিলাম বনলতা এক্সপ্রেস, মুভিটা খুবই ভালো ছিল। আর অ্যাজ ইউজুয়াল মুভি দেখবো আর পপকর্ন খাবো না, এটা তো হয় না। সুইট পপকর্নটা আমার কাছে খুবই ভালো লাগে, ক্যারামেল পপকর্ন বলে এটাকে। সো এটা আর হচ্ছে ফান্টা নিলাম। ফান্টাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্প্রাইট বা কোকের থেকে। আর তখনও কিন্তু মুভিটা শুরু হয়নি, তো তখন আমি একটু ভিডিও করছিলাম আর কি। আর এগুলো হচ্ছে অ্যাড চলছিল, মুভির কোনো অংশ না কিন্তু। সো এর দ্বিতীয় দিনও আমরা মুভি দেখতে গিয়েছিলাম, এবং ওই দিন আমরা গিয়েছিলাম নিশোর দম দেখতে, যেখানে মেনলি নিশো আর পূজাচেরি ছিল। সো এই মুভিটাও ভালোই ছিল। আমার কাছে প্রথমে মনে হয়েছে অনেক মারামারি, বেশি মারামারির মুভি আমার কাছে আবার বেশি ভালো লাগে না। আর সিনেমা হল কিন্তু একদম ফুল ছিল আর কি, অনেক অনেক মানুষ ছিল মুভি দেখার জন্য। ঈদের দিনও অনেকে মুভি দেখেছে, বাট ঈদের দিনটা আসলে আমার কাছে মুভি দেখার জন্য পারফেক্ট মনে হয় না। মনে হয় যে ওই দিন একটু নিজেদের মতো সময় কাটাবো, ঘুরবো ফিরবো, এটাই ভালো আর কি সব থেকে। তো যাই হোক, দম মুভি এবং বনলতা এক্সপ্রেস দুইটা মুভি অনেক ভালো লাগলো। পরের দিনও কিন্তু অ্যাজ ইউজুয়াল হচ্ছে ক্যারামেল পপকর্ন, আর ওই দিন হচ্ছে 7 আপ ছিল ওদের মনে হয়, ওটা নিয়েছিলাম আর মুভি দেখছিলাম আর কি। তো এটাই ছিল আমার 2026-এর রোজা টু ঈদ ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মেনলি আমি এখন তো আপাতত রেগুলার ব্লগ ছাড়ছি না,
বা দিচ্ছি না, কিন্তু এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে 2026 সালটা যেহেতু আমার অনেক বছর পর একটা ভালো ঈদ কেটেছে, তাই স্মৃতি হিসেবে ধরে রাখা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।